আমাদের সঙ্গে রয়েছেন রামানন্দ তীর্থ। আপনি তো সদ্য ঘুরে এসেছেন বাংলাদেশে। আমি কিছুক্ষণ আগে বলছিলেন জিষ্ণুবাবু যে পাকিস্তান কিভাবে রক্ত পিচাসের মতো শকুনের মতো খুবলে খুবলে খেয়েছে। আমরা জানি যে 4 লক্ষেরও বেশি নারী ধর্ষিতা হন, 2 লক্ষের বেশি নারী গণধর্ষিতা হন, 80,000-এর ওপর মেয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে শেষ পর্যন্ত সন্ধান পাওয়া যায় না, তাদেরকে দিয়ে গণিকা বৃত্তি করানো হয় এবং 95% মহিলা ধর্ষিতার পরে তারা গর্ভবতী হন, পরবর্তীকালে যুদ্ধ শিশুর জন্ম দেন। সমস্ত রিফিউজি ক্যাম্পে সে সময়তে শুধুমাত্র একটাই কাজ হতো, সেটা হচ্ছে গর্ভপাত করানো, তারপরও সামাল দেওয়া যায়নি। ভুলে গেছেন বাংলাদেশের মানুষরা সেই সমস্ত। এত বিদ্বেষ নিয়ে থাকতে পারবে একসঙ্গে? ব্যাপারটা হচ্ছে আপনার কথার প্রসঙ্গটা নিয়েই বলছি। আমাদের ইতিহাসে একটি শব্দ প্রচলিত আছে যার নাম হচ্ছে ওয়ার চাইল্ড। তো বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ আন্দোলন শুরু হয়েছিল তখন পাকিস্তানের যারা সেনার প্রমুখ ছিল অর্থাৎ টিক্কা নিয়াজি এরা বলেই ছিল যে পাকিস্তানের প্রতিটি মহিলার গর্ভে পাকিস্তানি বীজ ভরে দেওয়া হোক, যাতে এদের পরবর্তী জেনারেশন আমাদের গুণগান করে, এদের আগামী প্রজন্ম যেন পাকিস্তানপন্থী আমাদেরকে আব্বা বলে ডাকে। আমরা দেখতে পাচ্ছি সেটার প্রতিফলন ওদের এই এক্সিকিউশনটা, তখন যে মাস্টার প্ল্যান তারা করেছিল সেটা একদম যথাযথভাবে এক্সিকিউশনটা আমরা এখন দেখছি। আরেকটি ক্ষেত্রে আপনাকে বলি, এই যে মানসিকতা এইটা কেন, আপনারা এই কিছুক্ষণ আগে দেখলাম একটি ওয়াজ মাহফিলে একজন মৌলবাদী হুজুর কিছু বক্তব্য রাখছে বাংলাদেশের মানুষকে স্টিমুলেট করছে। এটা হচ্ছে ভাষা। এখনো পর্যন্ত 71 থেকে আমরা 24-এ পৌঁছে গেছি, এখনো কিছু হুজুররা প্রকাশ্যে সবাই ভাষা দিচ্ছে যে একে সমর্থন করলে, এই হিন্দু সংস্থানগুলোকে সমর্থন করলে কচুকাটা করা হবে। এগুলোর কোনো ব্যবস্থা হয় না, কোনো প্রতিবাদ হয় না, কোনো লিগ্যাল কেস হয় না। এর প্রতিবাদ হয়েছিল। আমি বলি, এই হুজুরকে বাংলাদেশের লোকেরা বলে পিচ্চি হুজুর, যেহেতু ছোট সাইজ। এখন ব্যাপার হচ্ছে এই পিচ্চি হুজুরকে শেখ হাসিনা একবার থানায় নিয়ে গিয়ে ভীষণ ভালোভাবে ধোলাই দেয় বিবস্ত্র করে, এবং থানার ওখানে অনেক তো হিন্দু পুলিশ আধিকারিকরা রয়েছে, আমাদের সঙ্গে তো অনেকের সম্পর্ক রয়েছে ভালো, আমি নাম বলবো না এখানে। তো তারা বলেছিল যখন ধোলাই দেওয়া হচ্ছিল, এই পিচ্চি হুজুর তখন বলেছিল ওয়াজ মাহফিলে না এত মানুষের যখন তারা ধ্বনি দেয় তখন আমরা আবেগের বশে একটু বেশি বলে ফেলি, আপনারা যদি সব কথাকে মাইন্ড করেন তাহলে কেমন করে চলে। তো এই পিচ্চি হুজুর আবার এখন আবেগের বশে সব বলছে। এখন বিষয় হলো কি, বাংলাদেশের এই যে আপনি বললেন সমস্ত জনগোষ্ঠী মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন, তা কিন্তু নয়। বাংলাদেশের এই মাদ্রাসা ছাপরা, যারা মাদ্রাসা ছাপ মোল্লা, এরা মুজিবের মূর্তি ভাঙছে। মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা, আর তার ভূমিকা কোনোভাবে বাংলাদেশের মানুষ কেন পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে পারে না। তবে আমাদের যেটা টেকনিক্যাল ভুল হয়েছে, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এখানে কুণালবাবুরাও আছেন, যে পাকিস্তানি সেনা কিন্তু মুক্তিযোদ্ধার কাছে আত্মসমর্পণ করেনি, পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে। তো সেই সূত্র টেনে আমরা যদি সেইখানে একটা পার্মানেন্ট সলিউশন করতাম, তাহলে আমার মনে হয় না আজকের দিনে এই পিচ্চি হুজুরদের মতো ছোট সাইজের লোকেরা বড় সাইজের কথা বলতে পারতো। 93,000 পাক সেনা তাদেরকে সমর্পণ করিয়েছিলেন। ভারতের সেই সময় দায়িত্বে ছিলেন শ্যাম মানিক শ, এবং শুধু তাই নয়, তার সঙ্গে প্রায় 17,000 সেনা, ভারতীয় সেনার কিন্তু মৃত্যু হয়েছিল। আমি যে ছবি এই মুহূর্তে দেখাবো, একটা ছবি দেখাবো, যে ছবির মধ্যে দিয়ে বলতে চাইছিলাম যে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম যে যদি এতই বিদ্বেষ থাকে তাহলে সেই বিদ্বেষ বুকে নিয়ে কি করে অখণ্ড থাকা সম্ভব? তাহলে কি কোথাও হিন্দুরা যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেই জায়গা থেকে হিন্দুদের জন্য বাংলাদেশটা ভেঙে আলাদা হিন্দু দেশ হয়ে উঠতে পারে, সম্ভাবনা রয়েছে, সেই দাবিও ভয়ঙ্কর জোরালো হচ্ছে। আমি খুব সংক্ষেপে ম্যাপটা দেখো, বাংলাদেশের যে জায়গাতে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন দাঁতে দাঁত চেপে হিন্দুরা, এবং এই ধরনের হুজুররা যেভাবে এখন তাদের বক্তব্য এবং কুচুকাটা করার নিদান দিচ্ছেন, এরপরে এরাও বোধহয় আর থাকবেন না, শূন্য হয়ে যাবে হিন্দু সেখানে। এখনো যদি কিছু কিছু জায়গা রয়ে থাকে, বাংলাদেশের ক্ষেত্রে রংপুরের ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু এখনো পর্যন্ত লড়াই করছে, কিছু অংশ রাজশাহী বিভাগের কিছু অংশ এখনো তারা লড়াই করছেন, বেঁচে রয়েছেন। একই সঙ্গে আপনারা জানেন যে যশোর, স্বাধীনতার সময় যশোরটা ইনফ্যাক্ট ভারতের সঙ্গেই থাকার কথা ছিল, ঘটনাচক্রে তা হয়নি, ম্যাপের কারণে যশোর চলে গেছে বাংলাদেশে। এখনো পর্যন্ত সেখানে হিন্দু পপুলেশন রয়েছে। খুলনা বিভাগের ক্ষেত্রে রয়েছে, আর রয়েছে গোপালগঞ্জ যদিও ঢাকার মধ্যে পড়ে, কিন্তু গোপালগঞ্জে এখনো পর্যন্ত হিন্দু পার্সেন্টেজ রয়েছে প্রায় 30-এর কাছাকাছি, এবং সেই গোপালগঞ্জের হিন্দুরা কিন্তু এখনো পর্যন্ত মাটি কামড়ে রয়েছেন। অতএব এই পুরো জায়গা নিয়ে যে লাল রংটা দেখতে পাচ্ছেন, যদি সত্যি এত বিদ্বেষ থাকে, তাহলে কেন বাংলাদেশ ভেঙে আলাদা হিন্দু দেশ হতে পারে না?
যদি সত্যি সত্যি মনে হচ্ছে যে যাদের দেশে হিন্দুদের কোনো ঠাঁই নেই, তাহলে কতদিন পর্যন্ত এই নিধন চলবে, কতদিন পর্যন্ত এই শোষণ চলবে? উল্টো প্রান্তে দেখুন, একদিকে হচ্ছে চট্টগ্রাম এবং অন্যদিকে থেকে হয়েছে সিলেট জেলা। হতেই পারে সেই অংশটুকু আলাদা হয়ে যেতে পারে, কোনো স্বাধীন রাষ্ট্র তৈরি হতে পারে। আমাদের পৃথিবীতে অনেক ছোট দেশ রয়েছে, প্রতিবেশী দেশ ভুটান রয়েছে, আরও অনেক ছোট ছোট দেশ রয়েছে। আরও কি সেক্ষেত্রে আলাদা স্বাধীনতা নিয়ে আলাদা স্বাধীন কোনো গণতান্ত্রিক দেশ তৈরি হতে পারে কি? সেই রাস্তাও কি রয়েছে? ভুলে যাওয়া যাবে না। মাঝখানে যে অংশটা বলছি আমি, সেই অংশটাতে পুরোপুরি ইসলামিক স্টেট হতেই পারে, যে ইউনূস চাইছেন। সেখানে বাংলা ভাষা পর্যন্ত থাকবে না, সেখানে মানুষজন সম্পূর্ণ উর্দু ভাষায় কথা বলবেন, যার মধ্যে ঢাকা রয়েছে, মনমোহন সিং রয়েছে। কি ভাবনা চিন্তা রয়েছে আমরা জানি না, কিন্তু সত্যি যদি এভাবে চলে তাহলে আমার মনে হয় কি একমাত্র বিভাগেই শান্তি রয়েছে। ভাগ করে দেওয়াতেই অন্তত হিন্দুরা সেখানে বাঁচবেন, নিজের দেশ তৈরি করে নিজের ভাষা নিজের ধর্ম যাপন করতে পারবেন। কারণ এই বাংলাদেশ না তো হিন্দুদের জন্য, না তো বাংলা ভাষার জন্য। আমি সরাসরি আসবো আমাদের যে অতিথিরা রয়েছে তাদের কাছে, তবে তার আগে কৌশিক অধিকারী, নাট্যকর্মী, এবং ওসমান মালিক, আইনজীবী, তারা কি বলছেন এই মুহূর্তে? যেভাবে হিন্দু নিধন চলছে, ভাগ হয়ে যাওয়া উচিত, আলাদা দেশের জন্ম হওয়া উচিত শুধুমাত্র হিন্দুদের জন্য? প্রশ্ন রেখেছিলাম, উত্তর কি দিয়েছেন তারা, শোনাবো। বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, যেভাবে নিপীড়ন করা হচ্ছে, তার জন্য বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হোক, এটা সময়ের দাবি। এবং আমরা যারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছি, যেখানে ভারতবর্ষে সুস্থভাবে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষেরা বসবাস করেন, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেখানে হিন্দুরা মার খাচ্ছেন, মহিলারা রেপড হচ্ছেন, সেখানে আমরা কেন এই দাবি তুলব না? আজকে আমরা দেখছি বাংলাদেশের সরকার এবং সেখানকার মৌলবাদী শক্তি যৌথভাবে হাত মিলিয়ে হিন্দু নিধন যজ্ঞে মেতে উঠেছে। এটি একটা এথনিক ক্লিন। কি বলবেন জিষ্ণুদা? এত বিদ্বেষ নিয়ে বিভক্ত হওয়াটা কি মানে বাঞ্ছনীয় নয়? অখণ্ড থাকা সম্ভব? প্রথম বিষয় তো এটাই যে ওখানকার যে হিন্দু, সেই হিন্দুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সারা পৃথিবী জুড়ে যেখানেই বাংলাদেশ থেকে সম্পর্কিত মানুষ আছেন, তাদের সব ছেড়ে দিয়ে এটার ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, যাতে রাষ্ট্রসংঘ এর ব্যাপারে হস্তক্ষেপ করে যে ওখানকার হিন্দুদের মানবাধিকার কিভাবে বিঘ্নিত হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।